দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে এই মুহূর্তে আরটিভির বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। দর্শক শ্রোতা, আজকে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব শেখ মোহাম্মদ বিলাল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ বিওয়াজহিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নাম্বারে ফোন করুন, প্রশ্ন করুন। আজকের পবিত্র মাহে রমাদানে জীবন ঘনিষ্ঠ যত ধরনের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। জি শাইখ, অনুষ্ঠানের শুরুতে যে প্রথম প্রশ্নটি আপনাকে করতে চাই, পবিত্র মাহে রমাদান চলছে আলহামদুলিল্লাহ, এই রমাদানে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি? চমৎকার প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি প্রশ্ন যে রমজানে কি করণীয়। এ বিষয়ে আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে যেটি পাই সেটি হলো ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু। যে ব্যক্তি রমজানে উপস্থিত থাকবে পৃথিবীতে বালেগ অবস্থায়, সে যেন রোজা রাখে। রমজানের ১ নম্বর করণীয় আল্লাহ নিজেই বলেছেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু, সে যেন রোজা রাখে। এটা তো একটু কি বলে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে আল্লাহ পাক এই অর্ডারটা দিলেন। আর ডাইরেক্ট অ্যাকশন আছে, যেটা আপনি আয়াতটা পড়ে ফেলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদার লোকেরা, তোমাদের রোজা ফরজ করে দেয়া হলো, ফরজ করে দেয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাহ। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য বিভিন্ন হাদিসে এই ফরজিয়াত পাওয়া যায়। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন। তাহলে আমরা এই ৩টি দলিলের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রমজানের রোজা রাখা ফরজ। এনিহাউ, যদি কোনো মৃত্যু সম্ভাবনা না থাকে তাহলে তাকে রোজা রাখতে হবে। তবে হ্যাঁ, তাদের এই ব্যাপারে কিছু অপশন, দুটো অপশন আছে। ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এর মানে হলো যে রমজানে যদি কেউ ট্রাভেল করে, ভ্রমণ করে, কোথাও যায়, সফরে যায়, তাহলে তার যে একটা অপশন আছে যে সে ইচ্ছে করলে এই ভ্রমণ অবস্থায় সে শুনবো। একটা ফোন নিয়ে আসি। ওকে, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি জি, আচ্ছা, আমি আপনাকে বলতেছি, আমি ওই যে ফিদিয়া সম্বন্ধে জানতে চাচ্ছি। এখন ঢাকা শহর তো কোনো মিসকিন বা এতিম খাওয়ানো কোনো মানে পসিবল না। আমার মা ১০০ বছরের মতো বয়স, উনি তো কয়েক বছর যাবত রোজা রাখতে পারেন না। তো আমরা একটা নির্ধারণ করে ফিদিয়া দিয়ে দিই। এখন এই বছর এখনো রাখছে, মাশাআল্লাহ, আজকে ৬ রমজান পর্যন্ত আছে। তারপরে ফিদিয়াটা সম্বন্ধে এক একজন এক এক রকম বলতেছে, শুনে এই প্রশ্ন উত্তরের মধ্যে শুনতেছি, বলে যে টাকা দিলে হবে না, খাবার দিতে হবে। আপনি আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আপনি উত্তর পাবেন ইনশাআল্লাহ। আমরা এই বোনের এই প্রশ্নটাতেই আসি, যাদের বয়স অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, বার্ধক্যে উপনীত হয়েছে, সেই ক্ষেত্রে রমজান মাসে তো সে রোজা রাখতে পারছে না। ফিদিয়ার বিধানটা কি ইসলামী শরিয়াতে? ফিদিয়াতু তুআমু মিসকিন, একজন মিসকিনকে খাওয়ানো। এখন এই খাওয়ানোটা বেটার হচ্ছে সরাসরি খাইয়ে দেয়া। আচ্ছা, সরাসরি বলতে কি বোঝাচ্ছেন আপনি? মানে আপনার বাড়িতেই এরকম মিসকিন যদি আপনি পান, তিনি আপনার বাড়িতে এনে তাকে খাইয়ে দেয়া, এটা হলো একেবারে হুবহু সরাসরি মানে হাদিসের আমল। উনি আরেকটা বিষয় এখানে জানতে চেয়েছেন, এখন ফকির মিসকিনের অভাব, সেটা হলো একটা দুটি বলে দিচ্ছি আমরা। ফিদিয়াতু তুআম মিসকিন, মিসকিনদেরকে খাইয়ে দেয়া।
আর আরেকটি হলো যে হ্যাঁ, খাবার খাইয়ে তো শুধু যে আমার সামনে আছে তাকেও খাওয়ানো যেতে পারে, আমার দূরে আছে যিনি তাকেও খাওয়ানো যেতে পারে। এখন বিকাশের যুগ, হ্যাঁ, এখন এই যে কি বলে আরও যে ওয়েগুলি রয়েছে মানি ট্রান্সফারের, তো এমন যদি তার আত্মীয় স্বজনের ভিতরে কেউ থাকে, তাহলে এমন গরিব মিসকিন ব্যক্তিকে ওখানে টাকা যদি আপনি পাঠিয়ে দেন, সে যদি টাকা দিয়ে সে খাইয়ে নেয়, তার প্রয়োজন পূরণ করে, তাহলেও এটা আদায় হয়ে ওকে, শুনবো, একটা ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক নাম বলে প্রশ্ন আসসালামু করুন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি। ওয়ালাইকুম, আমার নাম সেলিম, চুয়াডাঙ্গা থেকে বলছি। জি, টেলিভিশনের হ্যালো। ভলিউম, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনার প্রশ্নটি করবেন। হ্যাঁ, বলছি যে আমার ওই জাকাত দেবো, আমি জাকাত দেবো, কিছু টাকা আছে, কিন্তু ওই শাড়ি দিতে পারবো। আর একটা আছে যে আমার ছেলের মেডিকেলে ভর্তি করবো, ওখানে 20 লাখ টাকা লাগবে। হ্যাঁ, ওইটা কি বাদ দিয়ে দেবো নাকি ওইটা ধরিয়ে দিতে হবে জাকাত? ওকে, আপনি থাকুন, আমাদের সাথে এই প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। জাকাতের বিষয়টা আসলো, আগের প্রশ্নটা যদি খুব সংক্ষেপে উত্তরটা দিয়ে দিতেন তাহলে এই প্রশ্নের উত্তর নিতেন। শাড়ি দিয়ে জাকাত দেয়া, আগেরটা পূর্বে যে মহিলাটা ছিল। ওইটা তো একটা গেল যে সরাসরি খাইয়ে দেওয়াটা উত্তম, বা দূরে থাকলেও যদি তাকে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেন তাও জায়েজ হবে, জায়েজ হবে। ওকে, গুড। তাহলে এই ভাই যে প্রশ্নটি করলেন যে শাড়ি দিয়ে জাকাত দিতে পারবে কিনা, আসলে শাড়ি, লুঙ্গি, এই বিষয়গুলো কিন্তু এখন আমরা দেখছি যেটা দিয়ে মানুষের উপকার হয় না। আরেকটি বিষয় উনি প্রশ্ন করেছেন যে 20 লক্ষ টাকা। প্রথমটা দিয়ে নেই। আমরা দেখি জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, এগুলি খুব নিন্দনীয় বিষয়, ইসলামের সাথে এটা যায় না। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এই সম্মানিত লোক, সেই গরিব হোক, সে তার তো সম্মান আছে। এই জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি দিয়ে একদিক থেকে তাদেরকে অসম্মান করা হয়। হ্যাঁ, এটা আদায় হয়ে যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে যদি আমরা যাই, তাহলে দেখা যাবে তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। এটা আল্লাহ রাসূল যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, ইয়েমেনের গভর্নর এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশনা দিলেন, তো ওই এলাকার ধনীদের থেকে তুমি সম্পদ উঠিয়ে, জাকাত উঠিয়ে তারপর গরিবদের ভিতরে বিতরণ করে দেবে। এটা অর্ডার, সরকারি কাজ। এখন তো সরকারি কাজগুলি না করার কারণে সামাজিকভাবে বা পার্সোনালি দেয়। তো এই আসলে যিনি জাকাত মুস্তাহিক, যিনি এর হকদার, তাকে এইভাবে জাকাত সারা জীবনকে জাকাতই দিবেন। তাকে এমনভাবে জাকাত দিবেন যে আগামী বছর তাকে আর জাকাত যাতে না দেওয়া হয়, তাকে তামলিক বানিয়ে দেয়া একচোটে। যেমন একজন ধরেন একটা মহিলা, সে সেলাইয়ের কাজ পারে, সেলাই মেশিন চালাতে পারে, তাহলে আপনি যদি তাকে 20টা মেশিন কিনে দেন, উনি এটা পায়োনিয়ার হবে, ওনার হবে, সে এটা কি উদ্যোক্তা হবে। উদ্যোক্তা হয়ে সেই 20টা মেশিন আপনি যদি কিনে দেন এক বছর, ওকে আর সারা জীবনে জাকাত দেওয়া লাগবে না। আর এইভাবে না করে সারা জীবনই লুঙ্গি দেওয়া লাগবে আর এই যে শাড়ি দেওয়া লাগবে। তো মানুষকে এতটা নিচুতায় কেন আমরা রাখবো? এই জন্য জাকাত আপনি যাকে দিবেন তাকে একবারের জন্য তাকে ইস্টাবলিশ করে দেওয়া। মানে জাকাতের তো সুনির্দিষ্ট উদ্দেশ্যই হচ্ছে এটা, অভাবজনিত অশান্তির হাত থেকেই মানুষকে রক্ষা করাই জাকাতের সুনির্দিষ্ট উদ্দেশ্য। জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। দেখতে থাকুন, একটি ছোট্ট বিরতির পর ফিরে আসছি। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, ফিরে এলাম RTVর বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে। জি শাইখ, আমরা যে জায়গায় ছিলাম, আমাদের অনলাইনেও যেহেতু এটা প্রচার হচ্ছে, অনলাইনেও কিছু মা বোনেরা আমাদেরকে প্রশ্ন করেন কি কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। আরেকটি বিষয় প্রশ্ন করেছেন যে তারাবির সালাত রোজা রাখলো না, শুধু তারাবির সালাত পড়বে, সেই ক্ষেত্রে সে সবের অধিকার হবে কিনা। আমরা শেষেরটা দিয়ে শুরু করি। রোজা রাখলো না কিন্তু তারাবি পড়লো। জি, রোজা রাখা ফরজ, তারাবি পড়া নফল, তানাফুল বলে হাদিসের ভাষায়। তো যদি কেউ ধরেন উলঙ্গ হয়ে টুপি পরছে, মানে টুপি পরছে কিন্তু তার শরীরে কোনো কাপড় চোপড় নাই, তার যে অবস্থা হবে, রোজা রাখলো না তারাবি পড়বে, একই অবস্থা হবে। এটা তো ফরজ লঙ্ঘন করলো সে। আমি এরকম মানুষকে হাল ভাইতে দেখছি যে সে
কাছা দিয়ে লুঙ্গি কাছা দিয়ে লাঙ্গল বাইতেছে, মানে ফরজ লঙ্ঘন করছে, মাথায় কিন্তু টুপি আছে। আহা, একই অবস্থা। একই অবস্থা। ফরজ এটা কোনোভাবে আপনি করতে পারবেন না, শুধু দুইটা অপশন, অসুস্থ হলে অথবা সফরে থাকলে। এছাড়া আপনি রোজা থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তারপর যদি রোজাটা ফরজ হয় এবং যে সে যদি সুস্থ থাকে। আগের প্রশ্নে আসি, যেখানে আমি আরেকটি কথা বলেছিলাম যে কি কারণে রোজা ভঙ্গ হয়। রোজা ভঙ্গের অনেকগুলি কারণই রয়েছে, যে যেমন কিছু খেলে বা পান করলে, যেটা আমরা জানি, অথবা আরেকটা জিনিস আছে যে আমাদের স্ত্রী বৈধ সহবাস, এটা মানে সঙ্গম করলে, স্ত্রীকে ব্যবহার করলে আমরা এই শব্দ কোরআনের দুইটা আদেশ, একটা হচ্ছে খানা আর একটা হচ্ছে স্ত্রীর সহবাস হলেই রোজা ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই আর তারপরে হলো যে প্রচুর পরিমাণে যদি রক্ত প্রবাহিত হয়ে যায় কোনো অ্যাক্সিডেন্টের কারণে, আর বমি যদি আসা যাওয়া করে, মানে বমি করতেছে এমন অবস্থা, কখনো ভেতরে যাইতেছে কখনো বাইরে যাচ্ছে, অর্থাৎ ভেতরে যাওয়ার কারণে তার কি হয়ে গেল, শুধু বের হয়ে গেলে এক কথা ছিল, কিন্তু ওই যে যখন ওই যে সে নিঃশ্বাস নিতে গেছে তখন কিন্তু ভিতরে চলে গেছে। জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন আমাদের ভাই করেছিলেন যে 20 লক্ষ টাকা সন্তানের জন্য মেডিকেলে পড়াবেন, উনি গুচ্ছ রেখেছেন, সেইখান থেকে জাকাতের প্রক্রিয়াটা কি? এই 20 লক্ষ টাকা যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে অবশ্যই তাকে জাকাত দিতে হবে। অবশ্যই তাকে নেসাব পরিমাণ জাকাত হিসাব করে 2.5% আমরা। ঠিক আছে, গুড, জাযাকাল্লাহ। শুনবো একটা ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন, সিরাজগঞ্জ থেকে বলছি। জি প্রিয় আলামিন ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হলো আমি রোজা থাকি। কিন্তু রোজা নিয়ে অনেক সময় আমার রোজার কি অবস্থা? আপনি যে কথাটি বলছিলেন, আপনি আবার বলেন। রোজা নিয়ে আপনি ভুলে যান, এই ধরনের কোনো একটি কথা বলেছেন। প্রশ্নটি কি আবার করবেন? আছেন আপনি? ও, রোজার নিয়ত। ওকে, হ্যাঁ, রোজা থাকি কিন্তু রোজার নিয়ত আপনি আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। জি শেখ, রোজার নিয়ত। আল্লাহু আকবার। ইসলাম সম্পর্কে মানুষের কতটা অজানা। আল্লাহু আকবার। রোজা যে আমরা আছি, আমি যে আজকে রোজা রাখবো, এটি তো আমার নিয়ত হয়ে গেছে। আরবিতে নওয়াইতু নাসুমা গাদাম মিন শাহরি রমাদান মুবারাক, এগুলো বলার কোনো প্রয়োজন নাই। যারা মুখস্থ করছেন তো করছেনই, আর যারা মুখস্থ করে না এটাও দরকার নাই। মুখস্থ না। রোজা মানে কি, আপনি এখন ধরেন এখান থেকে যাচ্ছেন, ধরেন চট্টগ্রামে, আপনি কি আমি এই মুহূর্তে নিয়ত করিলাম যে আমি এখন চট্টগ্রাম যাচ্ছি, তো এটা হইলো? আপনার হৃদয়ের ভিতরে তো হয়ে গেছে যে আপনার ব্রেনের ভিতরে তো ক্লিয়ার হয়ে গেছে আপনি কোথায় যাচ্ছেন, আপনি রোজা রাখবেন, এটাই ক্লিয়ার হয়ে গেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরবি ভাষায় এই কথাগুলি বলছে, এটা বললে উত্তম, এটা না বললে কোনো সমস্যা নেই। গুড, জাযাকাল্লাহ। একজন ভাই আমাদের অনলাইনে প্রশ্ন করেছেন যে রমাদান মাসে সব কিছুই করলে সওয়াব পাওয়া যায়, একটু বেশি বেশি করে দিলে, দান করলে বেশি বেশি সওয়াব পাওয়া যায়। সে প্রশ্ন করেছেন যে রমাদান মাসে যদি আমি বিয়ে করি তাহলে আমার কল্যাণটা কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। রমজান মাসে যদি কেউ বিয়ে করে, অন্য মাসে যদি কেউ একটা নফল করে, তাহলে 10 থেকে 700 গুণ বৃদ্ধি হবে। কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। সুবহানাল্লাহ। আদম সন্তানের রমজানের ইমানদার যে কোনো কাজ করবে 10 থেকে 700 গুণ সওয়াব বৃদ্ধি পাবে। সুতরাং ভাই, বিয়ে করলে 10 থেকে 700 বিয়ে করার যে সওয়াব, সেই সওয়াব অবশ্যই তিনি পাবেন, কোনো সন্দেহ নেই। মাশাআল্লাহ। যেই ভাই প্রশ্ন করেছেন আমরা আশা করি, এবং এই ইতিমধ্যে আমি এই রমজানে একটা বিয়ে পড়িয়েছি। জাযাকাল্লাহ, খুবই চমৎকার। আমরা যে বিষয়টি নিয়ে আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে, যে রমজান এসছে মানুষকে সচেতন করার জন্য, তাকওয়াবান বানানোর জন্য। তাকওয়া কি? তাকওয়া কাকে বলে? তাকওয়ার গুরুত্ব, তাৎপর্য। ইটস এ পাওয়ার টু অ্যাভয়েড ইভিল অ্যাক্টিভিটিস। এটা এমন একটা শক্তি মানুষের, যে শক্তির মাধ্যমে সে ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখে। এই শক্তির নাম হচ্ছে তাকওয়া। যেমন আপনি ইলেকট্রিসিটি আমরা দেখি, আমরা লাইট দেখি, ফ্যান দেখি, কিন্তু এর পাওয়ারটা কি দেখি না। তাকওয়া এরকম। শুনবো, একটা ফোন নিয়ে আসি। ওকে, শিওর। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। স্যার, আমি একটু জানতে চাচ্ছি, ধরেন আমি এখন একজন রোজাদার, এখন আমি অনেক মেহমানের রান্নার আয়োজন করতেছি, কিন্তু এখানে ওইগুলো দেখার মতো কেউ নাই। এখন কি ওটা আমি একটু জিভে দিয়ে দেখে বা ছেলে দিলাম, এতে কি আমার রোজা ভঙ্গ হবে? ওকে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ, খুবই চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিয়ে আলোচনায় ফিরবো।
ইনশাআল্লাহ। জি। তো জি। এটি অত্যন্ত কঠিন একটি প্রশ্ন যে আমরা কি করব রোজারত অবস্থায় রোজারত তিনি অবস্থায়। আমি টেস্ট বুঝতে করতে পারবে পেরেছি। কিনা। জি। এবং কিছু কিছু স্বামী কিন্তু আছে খুব মানে Yes. এরকম যে এটা লবণ কম হলে কেন, যদি এটা বলার কোনো সুযোগ নাই ইসলামে, খানা রাইব বলতে হয় না, এটা আমরা জানি না হাজবেন্ড না, একেবারে কেউ কেউ তো শুরু করে দেয় যে এইটা এরকম হলে কেন, এটা আমরা করব না। এক, দ্বিতীয় হলো যে যেহেতু জাউক বলে আরবিতে, জাউক জিব্বাদির চাকা, এই জাউক বললে আপনি কোনটা মিষ্টি বা মিষ্টি না এটা যেহেতু অনুভব করতে পারেন, এটা জায়েজ নেই, এটা করা যাবে না। এটা করা যাবে না। না, কোনো একদল মুফতি বলেছেন যাদের স্বামী খুবই দুর্ধর্ষ, পিটেনি শুরু করে, কয় তাদের একটু চেকে যাদের পানি টানি দিয়ে বাড়ি করে ফেলা যায় ওইটা না যায়। কিন্তু এটা হাদিসের ব্যাপারে কোনো এখানে নাই, কোনো হাদিসে নাই যে এটা করা যাবে। কেউ কেউ বলেছেন এটা যে এরকম যদি থাকে মায়ের খাওয়ার সাথে এটা একটু ভালো, মানে এরকম একটা কেউ তাহলে বলেছেন। হাজবেন্ডকে বুঝাতে হবে হ্যাঁ, এবং বুঝাতে হবে। দ্বীনের বিষয়গুলো বুঝাতে হবে, ইসলামিক যে শিষ্টাচারগুলো রয়েছে এগুলোও তাকে বুঝাতে হবে, তার জন্য আর দোয়া একটা করতে হলো হবে। এক্সপিরিয়েন্সের কিন্তু দাম আছে। চাকরিতে আপনার এক্সপিরিয়েন্সের বেশি, কি বলে বেতন বেশি, আপনার ডেজিগনেশন ভালো পাবেন। আমাদের মায়েরা তো অনেক দিন থেকে তারা কি করতেছে, রান্না বান্না করতেছেন, এতে দেখি যে খালি একটু হাত দিয়ে দিলেই হয়ে যায়। আপনারা ভেবে দিয়ে দিবেন, আগের এক্সপিরিয়েন্সে করে দেবেন, চাকতে হবে না, থাকতে হবে না ইনশাআল্লাহ। আরেকটি পরামর্শ আমরা দিতে পারি যে ইফতারের পরে আমরা যদি হাজব্যান্ড এরকম হয়ে যায় তাহলে আমরা প্র্যাকটিস করতে পারি যে কতটুকুন আমি রান্না করছি, কতটুকুন লবণ দিলে সেই লবণটা পূর্ণতা পাবে তরকারির একটা মধ্যে। ঠিক পরামর্শ কিনা? দেওয়া যায়, দিনের বেলা যতটুকু রান্না করতেই হবে ওগুলো আপনি রান্না করেন। অথবা আর একটা পরামর্শ হতে পারে যে আপনি আগে রান্না করে রাখলেন, দিনের বেলা গরম করে দিলেন, ওভেনে গরম করে দিলেন, বা এই কাজ করে। ওকে, চমৎকার। আর আপনি একটা দিতে বলেছেন। পারেন যে আপনি রাতেই সব রান্না সেরে ফেলতে জাযাকাল্লাহ। পারেন। ওকে, এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। জাযাকাল্লাহ। আমরা অনলাইনে অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন, আমরা তাকওয়ার আলোচনায় ছিলাম ইনশাআল্লাহ, যতটুকুন আপনি তাকওয়ার আলোচনা বলেছেন যথেষ্ট। এরপরে অনলাইন থেকে আরেকটি প্রশ্ন নেই। কোরআন তেলাওয়াত করছি, কোরআন নাজিলের মাস, কিন্তু মানুষ বুঝে কোরআন তেলাওয়াত করে না, সেই ক্ষেত্রে করণীয় কি? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ বলেছেন কোরআন নাজিল করছি আরবি ভাষা, এজন্য যাতে তোমরা বুঝো। তো যেখানে নাজিল হয়েছে সৌদি আরবে, তো ভাষা ছিল আরবি। তো এখন আমাদের ভাষা তো আরবি নই, আমরা কিন্তু এই ধোয়া কথা বলে শ্রোতা দিয়ে কিন্তু আমরা বেঁচে যাওয়ার চেষ্টা করবো। এখন বাংলা ভাষায় কি হয়েছে, কোরআন শরীফ অনুদিত হয়েছে, তাফসির আছে, ইভেন যার মোবাইলে অ্যাপস রয়েছে কোরআনের। সুতরাং এখন আপনি বুঝে পড়বেন, এই আয়াত বলছে আপনি বুঝে পড়বেন, অবশ্যই বুঝে পড়তে হবে। কারণ এটা চিঠি তো আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক সরাসরি না এসে আমাদেরকে একটা চিঠি দিলেন। আল্লাহ চিঠিটা আপনি পড়বেন না, কি বললো, আপনি ছেলে বিদেশ থেকে একটা চিঠি দিলে মাস্টারের কাছে নিয়ে যান যে মাস্টার সাহেব দেখেন তো আমার ছেলে কি বলছে, আমি তো লেখাপড়া জানি না। তার মানে আমরা বুঝতে পারলাম অবশ্যই কোরআন বুঝে পড়তে হবে, কারণ কোরআন এসেছে আপনার আমার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য, সাজিয়ে দেওয়ার জন্য, সেই কোরআন অবশ্যই বুঝে পড়তে হবে। আরেকটি প্রশ্ন আমাদের অনলাইন থেকে আমরা সংগ্রহ করে আপনাকে বলছি। সেই প্রশ্নটি হলো, আমাদের সেহরিতে অনেক মা বোনেরা অনেক কষ্ট করছেন, আর্লি উঠছেন, রান্নাবান্না করছেন আমাদের জন্য, আর আমরা কি করছি, একেবারে নির্দিষ্ট সময়ে উঠে শুধু সেহরিটা খেয়ে খাচ্ছি। সেই ক্ষেত্রে পুরুষদের এখানে করণীয়টা কি? সহযোগিতার একটা বিষয় রয়েছে। ভেরি গুড। সাহরি, আরবি ভাষা হলো সাহরি, রাতের শেষ ভাগ। হ্যাঁ। এই সাহরির সময়ে আমাদের যারা মিসেস থাকে তারা খুব প্রচণ্ড রকম কাজ করতে থাকেন আমাদেরকে সেবাটা দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধু খেতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খামির করে দিতেন, রুটি বলে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু রুটি বলতেন, আল্লাহ রাসূল রুটিটা সেকে দিতেন, এগুলি হাদিস আছে কিন্তু, সেকে দিতেন, মাঝে মাঝে তরকারিও কেটে দিতেন, মানে রান্নাবান্নার কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করতেন। তাই হি ইজ আওয়ার আইডল, যেহেতু তিনি আমাদের একমাত্র আদর্শ, তিনি যেহেতু সহযোগিতা করতেন, আমরা আমাদের এই মিসেসদেরকে সহযোগিতা করব, এবং সহযোগিতার মাধ্যমে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, আমাদের প্রেম ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, খুব চমৎকার বলছেন। একটা ফোন নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি চুয়াডাঙ্গা থেকে সুলাইমান বলছিলাম। সুলাইমান ভাই, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার নিকটাত্মীয়, আমার মামাতো ভাই অথবা চাচাতো ভাইকে টাকা ধার দিয়েছি, অনেক দিনই হয়েছে, সে টাকাটা দিতে দেরি করছে। এখন এটা আমার রমজান মাস, আমি ওটাকে যাকাত হিসাবে আমার হিসাবে আনতে পারবো কিনা?
ওকে, আপনি থাকুন আমাদের সাথে, ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তরটাই দিয়ে আমরা আলোচনায় ফিরবো। জি, আপনি নিঃসন্দেহে প্রশ্ন বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো এটা দুইটা অবস্থা হবে। একটা হলো যে আপনি প্রতি বছর এর জাকাত দিতে থাকবেন, এর একটা। আবার যদি কনফিউশন থাকে যে টাকাটাই কি শেষ হয়ে যায় কি না, যদি ব্যাক আসা না আসার ব্যাপারে আপনি কনফার্ম হন, তাহলে জাকাত অফ রাখতে পারেন। এটা অফ দিবেন না তা না, জাকাতটা আপনি হেল্ড আপ করে রাখলেন। হেল্ড আপ করে যদি আপনাকে দিয়ে দিল, তাহলে আপনি জাকাতটা দিয়ে দিলেন পরবর্তী পর্যায়ে, আর না দিলে আর এই জাকাতটা দেয়া লাগছে না। জাযাকাল্লাহ। আমরা পূর্বে যে আলোচনায় ছিলাম যে পরিবারের সদস্যদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি, আমরা মহিলারা যারা ইফতার করছেন, সেহরির আয়োজন করছেন, বিভিন্ন ওয়েতে সহযোগিতা করা যেতে পারে। আমরা ফোনটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। দর্শক হ্যালো। হ্যাঁ, শুনছি দর্শক। হ্যালো, শুনছি আপনাকে। আসসালামু আলাইকুম। আমি আব্দুল সামাদ বলছিলাম সাতক্ষীরা থেকে। জি প্রিয় ভাই, আমি যে জাকাতের যে হিসাবটা বাৎসরিক বলেন, এটা আমি জানুয়ারি মাসের 1 তারিখ ধরবো না রমজানের 1 তারিখই ধরবো, যে 12 মাস? আর একটা জাকাতের টাকা ধর আমার 1 লক্ষ টাকা হলো, আমার ভাই বা শালা গরিব আছে, আমি কয়জনকে ভাগ করে দিতে পারি? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। জি, এই প্রশ্নের উত্তরে যাব ইনশাআল্লাহ। পূর্বের প্রশ্নটার উত্তরটা দিয়ে আসুন। পরিবারের কথা বলছিলেন খুব সংক্ষেপে, পরিবারের যে সহযোগিতার বিষয়টা। এখানে হলো অ্যাজ পার এবিলিটি, তার যে সক্ষমতা আছে, হাজব্যান্ডের সক্ষমতা দেখতে হবে, সে কতটুকুন পারবে করতে। হাজব্যান্ড যতটুকুন পারবেন, যেই যে আইটেম পারবেন সেগুলি করবেন। যেমন আমি বলতে পারি যে আমার ওয়াইফ যদি ধরেন কুকিং করছে, পাক করছে, আমি এখানে যে সমস্ত আইটেম আছে আমি এখানে রেডি করে ফেললাম। ডাইনিং টেবিল আমি রেডি করে ফেললাম, নিচে যদি কেউ খায় সেখানে রেডি করে ফেললাম। যদি বাচ্চাকে উঠাইতে হয়, আমার মিসেস ওদিকে কাজ করে, আমি বাচ্চাটাকে উঠাইলাম। মানে পরস্পরের প্রতি যে ধরনের হেল্প ওই মুহূর্তে প্রয়োজন ওই রকম করা। আমি শাহানশাহ বাদশাহ মতো শুয়ে থাকলাম, পট করে উঠেই খেলাম, এটা না করা উচিত। এটা সুন্নাহর খেলাফ। আল্লাহ রাসূলের সুন্নাহ ছিল সে নিজেই হেল্প করতেন। ওকে, এবং শুধু তাই নয়, সহযোগিতার কথা কোরআনে বলছে, তার মানে এটা ফরজ একটা, এবং নিজের স্ত্রী সন্তানদেরকে সহযোগিতা করা এটা তো একটা বড় ফরজের সমতুল্য, কাছাকাছি চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার বলেছেন। আমরা বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি এবং দোয়ার মাধ্যমে সহযোগিতা করতে পারি। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ওই সময় তওবা ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। যে আমরা আগে যে প্রশ্নটা যেটা ছিল সেই প্রশ্নে যাব ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। ভাই আমি বাবুল বলছি টাঙ্গাইল থেকে। জি প্রিয় ভাই, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমি বলতেছি যে হলো আমার বোনকে, আপন বোনকে যাকাত দেয়া যাবে কিনা? সাথে আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। যাকাত কেন্দ্রিক দুটি প্রশ্ন এসেছে। বোনের যদি বিবাহ হয়ে যায়, আপন বোন মানে বিবাহ হয়ে গেছে, আর যদি বিবাহ না হয় তবু আলাদা, তার ইনকাম আলাদা। এমনটি হয় যে তার বোন গরিব, যার কাছে বিয়ে দিয়েছেন, এটা গরিব ফ্যামিলিতে, তার ভগ্নিপতি তাকে সেভাবে চালাতে পারছে না, ভগ্নিপতিও গরিব। এরকম যদি হয় তাহলে আপন বোনকে যাকাত দেওয়া যাবে। আচ্ছা, মা বাবাকে তো দেওয়া যাবে না? না, মা বাবাকে তো কখনোই না, কারণ মা বাবা এই সন্তানের সম্পদ, এটা মা বাবার সম্পদ। ওকে, আরেকটু এখানে বলে রাখতে চাই যে আমরা এখন যাকাত দিচ্ছি 1000, 2000, 3000, যেটা দিয়ে আসলে তার এস্টাবলিশ হওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে কতটুকুন যাকাত দেওয়াটা প্রয়োজন? হ্যাঁ, এই বিষয়টা একটু আমরা বলেছি কিছুক্ষণ আগে, তারপর আবারও বলছি যে যাকাত আপনি দিবেন একজন মানুষকে, যে সে যাতে আর কোনোদিন জাকাতের হাত আর মানুষের কাছে না পাততে হয়। আমরা একটা বিষয় বলেছি, যেমন একটা ইয়াং জেনারেশন আছে গরিব, কিন্তু সে কম্পিউটার মানে অপারেটিংয়ের স্কিল তার আছে, হয়তো বা সে গ্রাফিক্সে সে ডিপ্লোমা করে আছে, কিন্তু সে কি করতে পারতেছে না, একটা দোকান দিয়ে বসতে পারতেছে না। এই ধরনের যুবকদেরকে, যুবতীদেরকে, ওরাও কিন্তু আছে, তাদেরকে এস্টাবলিশ করে দেওয়ার জন্য ধরেন আপনি কয়েকটা কম্পিউটার দিয়ে একটা ফার্ম করে দিলেন, তারা কিন্তু যাকাত দেওয়া লাগবে না, এইভাবে তাকে এস্টাবলিশ করে দেওয়ার আসলে এটাই মূলত ইসলামের দৃষ্টিভঙ্গি। সাতক্ষীরা থেকে একজন ভাই আমাদের প্রশ্ন করেছিলেন যে 1 লক্ষ টাকা তার কাছে রয়েছে, সেই ক্ষেত্রে সে কতটুকুন, মানে জাকাতের 1 লক্ষ টাকা রয়েছে, কতটুকুন এটা ডিস্ট্রিবিউশন তিনি কিভাবে করবেন? জাকাত 1 লক্ষ টাকার জাকাত সে হয়েছে তার, এটা এখন কতটুকুন দিবে? আমরা তো এই প্রশ্নটাই বললাম, আপনি দিবেন অতটুকুন, যতটুকুন হলে তার আর জাকাত খাওয়া লাগবে না। ওকে, আমরা যে এটা কিন্তু আমরা যে জিনিসটা দেখছি সেটা হলো যে ওই যারা শাড়ি লুঙ্গি নিচ্ছে সারা জীবনই নিচ্ছে, কিন্তু ওরা কোনোদিন এই দারিদ্র্য বিমোচন হবে না। জাকাত আসছে দারিদ্র্যকে একেবারে
জাদুঘরে পাঠিয়ে দেওয়ার জন্য। তাই জাদুঘরে আপনি কীভাবে পাঠাবেন যদি শুধু শাড়ি আর লুঙ্গি দেন, 1000 2000 টাকা দেন? এই জন্য যার যার কোয়ালিটি ক্যাপাবিলিটি অনুযায়ী তাকে ওইভাবে ইস্টাবলিশ করে দিতে হবে। একজন মা ধরেন কেউ কেউ আছেন যে সেলাই কাজ পারেন বা অন্য কোনো কাজ পারেন, এখন আমাদের মেয়েরা তো অনেক অ্যাডভান্স, যে কাজ পারে বা আমাদের ছেলেরা যে কাজ পারে তাকে সেই কাজে একেবারে ইস্টাবলিশ করে দিতে হবে, তাকে একটা উদ্যোক্তা বানিয়ে দিতে হবে, ব্যবসা অথবা তাকে একটা চাকরি ধরাই দেন, সুবিধা কি? ধরেন যে ওই ভাই কিন্তু জানতে চেয়েছেন যে ওই 1 লক্ষ টাকা থেকে যদি 2.5% করে তাহলে 2500 টাকা। না না, ওইটা না, ওনার জাকাত হয়েছে, ওনার সম্পত্তি 1 লক্ষ টাকা জাকাত হয়েছে ওনার। উনি বলতেছেন এখন কাকে কয় টাকা দিব, এই হলো ওনার প্রশ্ন। ওকে, যাই হোক, আমরা হয়তো কাকে কয় টাকা দিব তা আমরা তো বলছি যে কাউকে 1000 দিচ্ছে, 2000 3000 4000 5000 করে দিয়ে দিলে এভাবে নর্মালি দেয়। আমরা যেটা ইন্সপায়ার করছি দারিদ্র্য বিমোচনের জন্য যে আপনি যাকে একবার দিবেন ভালো করে তামলিক বানিয়ে দিবেন, এস্টাবলিশ করে দেয়া। জাযাকাল্লাহ, খুব চমৎকার প্রশ্নের উত্তর পেয়েছি আমরা। দর্শক, আপনারা দেখছেন আরটিভির বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। একটি বিরতি, ফিরে আসছি ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম। আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন আরটিভির পর্দায় প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। জি জাযাকাল্লাহ, আমরা অনুষ্ঠানে ফিরবো, তবে একটি ফোন নিয়ে আসি। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যালো। জি, আপনাকে শুনছি দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম আব্দুল মজিদ। শুনেন, আমি রোজা অবস্থায় কি ইনহেলার নিতে পারবো? রোজা অবস্থায় ইনহেলার নিতে পারবো? হ্যাঁ, ইনহেলার। জি জাযাকাল্লাহ, আপনি থাকুন আমাদের সাথে। রোজারত অবস্থায় প্রিয় ভাই ইনহেলার এটা খাবারের কোনো কাজ করে না, এটা কাশ যাদের হয় তাদের কণ্ঠনালীকে ভালো করা কাজ করে। যেহেতু এটা কোনো খাবার নয়, এটা একটা ওষুধ। আর জরুরাত তুবিহুল মাহজুরাত, এই হাদিসের নিরিখে ইনহেলার নেওয়া যাবে। কিন্তু অনেক স্কলার বলছেন এই ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছেন। আর ইনহেলার নেওয়ার বিষয়টি যদি আপনি শিডিউল চেঞ্জ করে দেন, যে রাতের বেলায়, এটা তো খাবার পরামর্শ এটাই দিব। হ্যাঁ, আমাদের দিনের বেলা শিডিউল রাতে চলে গেছে, আমরা খাওয়াটা দাওয়াতে বন্ধ নেই। ইনহেলার নেওয়ার বিষয়টি আপনি শিডিউল চেঞ্জ করে দিয়ে দেন, এটা হলো বেহতার। আর যদি এখন যে একেবারে আপনি বাঁচছেন না, তখন আপনি নিতে পারবেন। জীবন বাঁচানোটা ফরজ, সেই ক্ষেত্রে শ্বাসকষ্ট অনেক কষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে তো সে নিতে পারে। ইসলামী শরীয়ত বলা যায় যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজেকে ধ্বংস করে দিও না। এই আয়াতটা থেকেই কিন্তু জীবন বাঁচানো ফরজ, এবং এটাই কিন্তু সেই দলিল। এবং এই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইয়াসসির ওয়ালা তুআসসির, বাশশির ওয়ালা তুনাফির, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, হ্যাঁ, যে তোমরা সুসংবাদ দাও, ভয় ভীতি দেখিও না। ইসলাম তো শান্তির ধর্ম, সহজ করেছেন। এটা ওনার উপরে নির্ভর করবে যে উনি কতটুকু অসুস্থ হলে নেবেন, উনি কি আসলে টিকে থাকতে পারবেন, এটা ওনার উপরে ছেড়ে দিচ্ছি আমরা। আপনি মোটামুটি চেষ্টা করবেন, যদি একেবারেই টিকে থাকা যাচ্ছে না, তখন আপনি একবার এক পাফ নিলেন। জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আর টিভিকে, প্রাণকে, সকলকে এবং দর্শকদের সকলকে ধন্যবাদ জানাই। জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় দর্শক, আপনারা দেখলেন প্রশ্ন করুন এই অনুষ্ঠানটি, আর টিভির বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমাদান চলছে। রমাদানে অবশ্যই আমরা আমাদের যত ধরনের প্রশ্নগুলো রয়েছে রমজান থেকে খুঁজে বের করব, এবং সেই ক্ষেত্রে খুঁজে বের করতে হলে আপনাকে আমাকে পবিত্র গ্রন্থ কোরআন পড়তে হবে। আর কোরআন পড়তে গেলে যারা কোরআন পড়তে পারি, অবশ্যই সেই কোরআন আমাদেরকে বুঝে পড়তে হবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআন বুঝে পড়তে বলেছেন। সেই জন্যই এই কোরআন এসছে আপনার আমার জীবনকে গুছিয়ে দেওয়ার জন্য, সাজিয়ে দেওয়ার জন্য। সেই কোরআন নাজিলের মাস মাহে রমাদান, রমজান মাসেই মূলত কোরআন নাজিল হয়েছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।